Hello and welcome to StudyBong YouTube channel. Today our class English topic wise. তো আমরা আগের দিন কি করেছিলাম, নাউন সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। তো প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। তো প্রোনাউনের কিছু উদাহরণ এখানে আমরা দেখব। আই, উই, ইউ, he, she, they, us, me, our, them, his, her, it, your, this, these, that, those, their, who, whom, etc. তো এরপর আমরা জানবো টাইপস অফ প্রোনাউন, মানে প্রোনাউন কয় প্রকার। প্রোনাউন হচ্ছে কয় প্রকার? 9 প্রকার। তো 1 নম্বরে কি আছে? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল অর্থাৎ পুরুষবাচক সর্বনাম। প্রোনাউন মানে সর্বনাম। তো ওয়ার্ডস ইউজড ইন প্লেস অফ নাউন্স রেফারিং টু পার্সনস, সেটাই পার্সোনাল প্রোনাউন বলে। মানে কি, ব্যক্তিদের উল্লেখ করে বিশেষের জায়গায় যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন বা পুরুষবাচক সর্বনাম। এক্সাম্পল কি? আই, উই, হি, সি, ইট এটসেট্রা। আই মানে আমি, তাহলে আমি একটা কাজ করছি, বারবার আমি করে যাব কি? তার জন্যে মানে তোমার যেমন হি আছে, তো ধরো আমি বলছি যে রাম ওয়াক্স, ছাড়ো, আমি বলছি যে রাম প্লেজ ফুটবল, রাম ড্রয়িং এ পিকচার। তো আমি বারবার রাম রাম বলবো না, আমি রাম বারবার না বলে আমি তার জায়গায় হি করতে পারি, আর মেয়ে হলে সি হয়। এইভাবেই পার্সোনাল প্রোনাউন হচ্ছে। তো তারপর কি হচ্ছে? পসেসিভ প্রোনাউন। পসেসিভ মানে হচ্ছে অধিকারবাচক সর্বনাম। পসেসিভ প্রোনাউন উদাহরণ কি? মাইন। মাইন মানে হচ্ছে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর্স মানে তোমার, হিজ মানে তার, দেয়ার্স মানে তাদের। এইগুলো অধিকারবাচক। পসেসিভ মানে নিজের বোঝাচ্ছে আর কি, মানে কোনো একজনের বিশেষ করে বা কারো অনেকের এরকমভাবে, মানে অধিকারবাচক বোঝাচ্ছে। তো নেক্সট কি আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেটা কি? সংকেতবাচক সর্বনাম, যেমন দিস, দ্যাট, দিস, সাচ এটসেট্রা। এগুলো হচ্ছে উদাহরণ। যেমন দিস ইজ এ বুক, যেমন উদাহরণ হচ্ছে দিস ইজ এ বুক। সাচ হয়, সাচ দিয়েও অনেক এক্সাম্পল হয়। তো তারপর কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলি? ব্যক্তি বা বস্তুর জন্য ব্যবহৃত যে শব্দগুলো সেগুলোকে একবারে একটি হিসাবে উল্লেখ করা, সেটি হলো বিতরণমূলক সর্বনাম বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর উদাহরণ কি? যে কেউ, প্রতিটি, প্রত্যেক, হয়, নয় এটসেট্রা। তাহলে কি? যে কেউ মানে এনিওয়ান ক্যান ওয়াক দিস, এরকম আমরা উদাহরণ দিতে পারি। ইচ মানে হচ্ছে প্রতিটি, উদাহরণ দিতে পারি। এভরি মানে হচ্ছে প্রত্যেক। আইদার মানে হয়, নাইদার মানে নয়। তার মানে হচ্ছে আইদার আই নাইদার ইউ গো টু স্কুল, মানে হয় আমি অথবা তুমি স্কুলে যাবে বা স্কুলে যাচ্ছ। আইদার আমি নয়তো তুমি স্কুলে যাচ্ছ, এটা আমি উদাহরণ দিতে পারি। আইদার অর নাইদার নর হয়, এটা সম্পর্কে আমরা পরে জানবো। তারপর কি আছে? রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কি? পারস্পরিক সম্বন্ধবাচক রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন ইচ আদার, ওয়ান এনাদার এটসেট্রা। এগুলোই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। তারপর কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে নিজবাচক, নিজের বোঝায়। প্রোনাউন্স হুইচ আর added with self or selves and which are used as the object of a verb or preposition are called reflexive pronoun. তার মানে কি? যে সমস্ত প্রোনাউনগুলি সেলফ বা সেলফস দ্বারা যুক্ত হয় এবং যেগুলো ইউজড হয় অ্যাজ অবজেক্ট, মানে ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইউজ হয়, তাই বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন বা নিজবাচক। তো এক্সাম্পল কি আছে? মাই সেলফ মানে নিজেকে বোঝাচ্ছে, আওয়ার সেলফস আমাদেরকে বোঝাচ্ছে, ইয়োর সেলফ তোমাকে বোঝাচ্ছে, দেম সেলফস মানে তাদের। এটাই হলো। তো তারপর কি আছে? ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন কি? অনিশ্চয়বাচক। যেমন কি উদাহরণ?
সামবডি, নোবডি, সামথিং, অল, অল মানে সকল, সাম মানে কিছু, এনি মানে যে কোনো, বোথ মানে উভয়েই, মাছ মানে হচ্ছে অনেক, ফিউ মানে সামান্য, নোবডি মানে কেউ না, সামবডি মানে হচ্ছে মানে যে কেউ, সামবডি মানে হচ্ছে কেউ, সামবডি মানে হচ্ছে কেউ। তো এগুলোর থেকে আবার অনেক এক্সাম্পল হবে, যেমন নোবডি ক্যান ওয়ার্ক দিস, হতে পারে মানে কেউ এই কাজটা পারবে না। তারপর কি আছে, অল দিয়ে বলতে পারো অল স্টুডেন্টস আর গোয়িং টু পিকনিক, মানে সমস্ত স্টুডেন্টরা পিকনিকে যাচ্ছে, ব্যাস এটা হতে পারে। তারপর কি আছে, রিলেটিভ প্রোনাউন 8 নম্বরে, সম্বন্ধবাচক, কি হু, হুম, হুইচ, হোয়াট এটসেট্রা, এগুলো রিলেটিভ প্রোনাউন। মানে তোমার বলা যায় যে হু ওয়ার্ক দিস, এটা কিন্তু কোশ্চেন হয়ে যাচ্ছে, কিন্তু হু দিয়ে যখন কোশ্চেন বোঝায় না কিন্তু কোনো সম্বন্ধ বোঝায় সেটাকে বলে রিলেটিভ প্রোনাউন। আর এই তো ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নবাচক সর্বনাম, এখানে কিন্তু হু, হুম, হুজ, হুইচ মানে WH দিয়ে কোশ্চেন করা, WH দিয়ে কোশ্চেন করা হয়, একেই বলে ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক সর্বনাম। আমরা এর প্রত্যেকটা উদাহরণ দেখব। তো তোমরা আমাদের লিঙ্কে যেয়ে মানে আমাদের ডেসক্রিপশান বক্সে যেয়ে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখানে তোমরা জয়েন হয়ে যাবে, সমস্ত আপডেট পাবে, PDF পাবে। তো তারপর দেখো কি কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো, বিতরণমূলক সর্বনাম কোনগুলো, ইচ, এভরি ওয়ান, আইদার, এনি ওয়ান, এইসব। দ্য ড্যাশ অফ দ্য 2 কাউজ গিভস 10 লিটার্স অফ মিল্ক। তাহলে আমরা কি করব, এখানে আমরা আগে মানেটা জানবো। 2 কাউ মানে দুটো গরু, গিভস মানে দেয় 10 লিটার দুধ দেয়। তাহলে কি বলবো, ইচ মানে হচ্ছে প্রত্যেকে, আর এভরি ওয়ান মানে এটাও কিন্তু প্রত্যেক, কিন্তু এখানে কি হবে, ইচ অফ দ্য 2 কাউজ গিভস 10 লিটার অফ মিল্ক, এটাই হচ্ছে শুনতে ভালো লাগছে। তাহলে এটার উত্তর কি হবে, ইচ হবে, মানে দুটো কাউয়ের প্রত্যেকে, দুটো গরুর প্রত্যেকে 10 লিটার করে দুধ দেয়। এভরি ওয়ান কিন্তু হবে না। তারপর কি আছে, ড্যাশ অফ দিস 2 বয়েজ মে স্ট্যান্ড ফার্স্ট, আইদার নাকি এনি ওয়ান। তাহলে আইদার মানে হয় এই দুটো ছেলের মধ্যে ফার্স্ট হয়, এটা তো কোনো হচ্ছে নি, কোনো মানে আসছে নি। তাহলে এনি ওয়ান মানে যে কেউ, তার মানে এটা আমি বলতে পারি যে দুটো ছেলের মধ্যে যে কেউ, এই দুটো ছেলের মধ্যে যে কেউ কিন্তু ফার্স্ট হয়। তাহলে আমরা কি করব, এনি ওয়ান অফ দিস 2 বয়েজ মে স্ট্যান্ড ফার্স্ট। এরপর কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল রেসিপ্রোকাল প্রোনাউন। কী হবে, দ্য রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো, রেসিপ্রোকাল প্রোনাউন এখানে দেখো কোনগুলো আছে, ইচ আদার, ওয়ান অ্যানাদার মানে পারস্পরিক সম্বন্ধবাচক হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। মনে থাকলে এবার আমরা এখানে দেখব কি কোশ্চেন আছে, দ্য 2 সিস্টার লাভড ড্যাশ ভেরি ডিয়ারলি। তাই 2 বোন ভালোবাসে খুব প্রিয়ভাবে। তো কাকে, ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার হবে, তাই দ্য 2 সিস্টার লাভড ওয়ান অ্যানাদার ভেরি ডিয়ারলি হবে ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার। তো তারপর কি আছে, লিটল চিলড্রেন লাভ ইচ আদার হবে, সরি এটা ওয়ান অ্যানাদার হবে। 2 সিস্টার্স, এটা লিখতে জায়গা হয়নি, তো 2 সিস্টার লাভড ওয়ান অ্যানাদার। তারপর কি আছে, লিটল চিলড্রেন লাভ ইচ আদার হবে, মানে প্রত্যেকে একে অপরকে ভালোবাসে বাচ্চারা। তবে কি আছে, দ্য 2 ব্রাদার্স কোয়ারেলড উইথ, এটাও কিন্তু ইচ আদার হবে। তাহলে নেক্সট মানে লাস্ট দুটো হলো ইচ আদার, আর ফার্স্টেরটা হবে ওয়ান অ্যানাদার, মানে 2 বোন একে অপরকে খুব ভালোবাসে হলো। তারপর কি আছে, ড্যাশ আর দ্য স্টুডেন্টস হু ওয়ার মেকিং নয়েজ।
আমরা এখানে কি বলবো, হু হবে নাকি দিজ হবে নাকি দিস হবে নাকি দোজ হবে? তাহলে কি হবে, হু মানে কে বা যে, দিজ মানে এইগুলি, দিস মানে এটা, দোজ মানে ওইগুলি। তাহলে কি হবে, স্টুডেন্টস আছে মানে অনেকগুলো স্টুডেন্টস আছে, তাহলে কি হবে, দিজ অথবা দোজ হবে। তাহলে এখানে হবে এই স্টুডেন্টগুলি নয়েজ করছে মানে শব্দ করছে, তাহলে কি হবে, দিজ আর দ্য স্টুডেন্টস হু ওয়ার মেকিং নয়েজ। যখন বেশি বুঝায় তখন কিন্তু দিজ হয়, দিজ বা দোজ হয়, আর একটা বুঝালে দিস হয় বা দ্যাট হয়। তারপরে কি আছে, আই ড্যাশ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম। আই মানে আমি, তার মানে আইয়ের জন্য কোনটা পারফেক্ট হয়, মাই সেলফ পারফেক্ট হয়, হিমসেলফ মানে হির জন্য হয়, হারসেলফ মানে সি এর জন্য হয়, আর ইটসেলফ মানে ইটের জন্য হয়। তাহলে আই মাই সেলফ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, আই মাই সেলফ। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।